সরি 22-23 বইটা একটু problematic. 1.3.3 cryosurgery. Cryosurgery is a surgical procedure in the realm of medical science where they use local application of intense cold to destroy unwanted tissue. তাহলে প্রচন্ড ঠান্ডা দিয়ে কোনো টিস্যুতে ধ্বংস করার যে প্রসেসটা সেটাই হচ্ছে ক্রায়োসার্জারি। This procedure relies heavily on information technology. এই প্রসিডিউরটা ইনফরমেশন টেকনোলজির উপর heavily rely করে। A simulation software is used to determine the position and spread of cancerous cell. ক্যান্সার সেলের পজিশন এবং ক্যান্সার সেলটা শনাক্ত করতে সিমুলেটর ব্যবহার করা হয়। The affected area is approached with tube with micro camera and cryogenic gases. আর অ্যাফেক্টেড এরিয়াটাকে অ্যাপ্রোচ করা হয় কি দিয়ে, একটা টিউব যেটা অগ্রভাগে একটা মাইক্রো ক্যামেরা লাগানো থাকবে, তার সেই সাথে ক্রায়োজেনিক গ্যাস ব্যবহার করা হবে। ক্রায়োজেনিক গ্যাসেস আর অ্যাপ্লাইড ইউজিং সার্জিক্যাল ক্রায়োপড ব্যবহার করে তা মানে ক্রায়োজেনিক গ্যাসগুলো ব্যবহার করা হবে। The cell's temperature falls down to -41 degrees Celsius to -196 degrees Celsius. Very important for job MCQ. HSC স্টুডেন্টদের এই টপিকটা পড়ার দরকার নাই, তাদের নতুন বইয়ে নাই, কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে এমসিকিউ বা সিকিউ এ ক্রায়োসার্জারি টপিকটা দেখা যেতে পারে। কাটিং অফ দ্য অক্সিজেন সাপ্লাই কাট অফ করে দিলে কোনো সেল থেকে বা কোনো টিস্যু থেকে, তাহলে সেই সেলটা কি হবে, মরে যাবে। তাহলে কি ক্ষতিকর সেলগুলোকে ডিটেক্ট করে সেখানে প্রচন্ড নিম্ন তাপমাত্রায় নিয়ে যে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে ওই টিউমার সেল বা ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলছে। কাটিং অফ দ্য অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ড্যামেজিং দ্য টিউমার গ্রোথ অর ক্যান্সারাস সেলস। টু reach this temperature, a combination of liquid nitrogen, oxygen, carbon dioxide and argon gases are used. তাহলে ক্রায়োজেনিক গ্যাসগুলো কি, লিকুইড নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর আর্গন গ্যাসেস। These are called cryogenic agents. এগুলোকে বলা হয় কি, cryogenic agent. Cryosurgery is delicate procedure and heavily dependent on technology to locate the ইফেক্টেড টাইপ কিছু হবে, পড়তে পারছি না, খুবই ঝাপসা। Affected cells and growths. This is why doctors are trained in this procedure with the help of virtual reality technology. এই ক্রায়োজেনিক প্রসিডিউরটা ক্রায়োসার্জারিটা খুব একটা ডেলিকেটেড জব, সেজন্য ডাক্তারদেরকে কি করা হয়, ভার্চুয়াল রিয়েলিটিতে ট্রেন্ড করা হয়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর ইউজ টু স্টোর দ্য রিলেভেন্ট প্যাটার্নস, মেডিকেল হিস্টরি পেশেন্টস, মেডিকেল হিস্টরি অ্যান্ড রেজাল্ট অফ রিসার্চ অ্যান্ড আদার মেডিকেল প্রসিডিউরস। তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিএমএস, এটাও ইনশাল্লাহ আমরা পরে পড়বো। ইউজ করে পেশেন্টের মেডিকেল হিস্ট্রি, রেজাল্ট, এগুলো রিসার্চ মানে এগুলো সবগুলো তথ্য সংগ্রহ করা হয়। Cryosurgery provides a great advantage over regular surgery, especially in the field of neurosurgery and cancer treatment. Cryosurgery নরমাল সার্জারি থেকে অনেক অ্যাডভান্টেজ আছে সূক্ষ্ম সার্জারি যেমন নিউরোসার্জারি এবং ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে। It is a cost effective and takes very little time to perform. এটা cost effective এবং স্বল্প খরচে করা যায়। This procedure has no side effect. এটার কোনো side effect নাই। Requires no preparation time and post operation time for patient. পেশেন্টের কোনো পোস্ট মানে রিকভারি টাইম, যেটা পেশেন্টকে আগে থেকে কিছু ওষুধ খাইয়ে ডায়াবেটিস কন্ট্রোল করা, এই জাতীয় প্রি অপারেশন বা পোস্ট অপারেশন রিকভারি যেমন সেলাই শুকানো এগুলোর জন্য টাইমের দরকার হয় না। রিস্ক লাইস when things go wrong, তার মানে তারপরে কিছু রিস্ক রয়ে যায়, এটা বলছে।
this type in this type of procedure. As mentioned before, this is very delicate procedure. আগে যেটা বর্ণনা করা হয়েছিল এটা খুবই সূক্ষ্ম procedure. So slight mistake in determining the position and nature of the cell, nature of the affected cell might cause cells to grow exponentially, or wrong procedure might damage other healthy cells around the affected cell. মানে যদি ভুল সেল শনাক্ত করা হয় বা ভুল চিকিৎসা দেওয়া হয় তাহলে যেটা অল্প একটু ভুলের জন্য সেলটা ধ্বংস হওয়ার জায়গায় আরো গ্রো করতে পারতে পারে। আবার এমনও হতে পারে যে আশেপাশে হেলদি সেল নষ্ট হয়ে অ্যাকচুয়াল ইফেক্টেড সেলটাই রেখে দেওয়া হতে পারে। এই জন্য সার্জারিটা খুব ডেলিকেটেড একটা সার্জারি, এটাই বলছে। এমসিকিউ এর জন্য -41 থেকে -196 ডিগ্রি সেলসিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া ক্রিওজেনিক এজেন্ট গ্যাসগুলো, লিকুইড নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওভারঅল এই তো।